বসবো। স্যার, আপনি ৭১-এর যুদ্ধে ছিলেন সরাসরি, স্বপ্ন দেখেছিলেন যে এরকম একটা, আজকে যখন বাংলাদেশকে দেখেন, এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে দেখেন, সেই বাংলাদেশের কথা শোনেন বিভিন্ন সময়তে, যারা আসেন সেখানকার কিছু বর্তমান যাদের হাতে ক্ষমতা রয়েছে সেরকম কিছু পলিটিক্যাল পার্টির কিছু নেতারা যখন আসেন, তাদের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অশিক্ষা, তাদের ঔদ্ধত্য দেখে আমরা হতবাক হয়ে যাই। যে ভাষায় তারা কথা বলেন, যে ভাষায় তারা ভারত বিদ্বেষ জাহির করেন, এই দেশটার জন্য আপনারা প্রাণপাত করে সেদিন যুদ্ধ করেছিলেন ৭১-এ। সত্যি কথায় আমরা যে ১৯৭১ সালে যে যুদ্ধ করেছিলাম তার পিছনে একটা বিরাট কারণ ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের ভাষার দিক দিয়ে এক, দ্বিতীয় কথা আমরা কিন্তু ভারত যখন ভাগ হয় তার আগে আমরা একসাথে ছিলাম। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা একসাথে ছিল, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। সেই জন্যই যখন শেখ মুজিবুর রহমান আমাদের দেশে সাহায্য প্রার্থনা করলেন যে আমাদেরকে বাঁচান, আমরা পাকিস্তানের সাথে থাকতে পারছি না, আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমাদের এখান থেকে বেরিয়ে না গেলে পরে আমরা বাঁচতে পারবো না। সত্যি কথা তাই। সেই সময় আমরা যারা ১৯৭১ সালে যুদ্ধে একদম ফ্রন্টে ছিলাম, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি বাংলাদেশে সেই যুদ্ধের সময়, যে কারণ আমাদের ডিফেন্সের চোখ, আমাদের চোখ বড় সাংঘাতিক, আমরা কিন্তু সেই সময় উপলব্ধি করতে পেরেছিলাম কিছু একটা গোষ্ঠী আছে যে গোষ্ঠীটা এই শেখ মুজিবুর রহমানের থেকে আলাদা। তারা কখনোই চায় না যে শেখ মুজিবুর রহমানের যে মানে পার্টি, সেই পার্টি ক্ষমতায় আসুক, কিন্তু তাদের ক্ষমতা এত বেশি ছিল, তাদের লোকবল এত বেশি ছিল, তাদের জনতার যে সাপোর্ট সেটা এত বেশি ছিল, যার জন্য তারা কিছু করতে পারেনি। বর্তমানে যারা ৫ই আগস্টের পরে যারা ক্ষমতা নিয়েছে তারা কিন্তু, আমি যেটা সেই ৭১ সালে দেখেছিলাম, আমি সেই জিনিসটাই কিন্তু সেই সময় দেখতে পেলাম যখন ৫ই আগস্টে শেখ হাসিনাকে বাধ্য করলো বাংলাদেশ দেশ ছেড়ে যাওয়ার জন্য। এর পিছনে একটি মাত্র কারণ, এই যে যারা প্রথম থেকে এরা এগেনস্টে ছিল ভারতবর্ষ যাতে কোনোভাবে না আসতে পারে, সেই জন্য ভারতবর্ষের এগেনস্টে ওখানকার যে জনতা আছে তাদেরকে বিষিয়ে দেওয়া। তারপরে মেইন কাজটা হচ্ছে শেখ হাসিনাকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় এবং যে পার্টিটা ওখানে আছে সেই পার্টিটাকে যদি সরানো যায় তাহলে পরে ন্যাচারালি এরা আসতে পারবে। এরা বহুদিন থেকে, আমি যেটা বলছি এটা আমার পার্সোনাল আমি যেটা দেখেছি নিজের চোখে সেটা বলছি, এরা কিন্তু বহুদিন থেকে এই জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল। যার জন্য কি হলো, তাদেরকে বাধ্য হয়ে স্টুডেন্ট ইউনিয়নের সহায়তা নিতে হয়েছিল প্রথম যখন শেখ হাসিনাকে তৈরি করে আমরা দেখেছি। কারণ এর পাশাপাশি যখন এগুলো দেখলেন যে এই ঘটনার পর যখন কিছু প্রাক্তন সেনাকর্তা, বয়স্ক একদম, তারা পর্যন্ত রাস্তায় নেমে লড়াই করতে, তারা পর্যন্ত হাঁটতে হাঁটতে মিছিল করতে, আমরা 4 দিনে ভারত, আমি যখন বাংলাদেশে ছিলাম বাংলাদেশের কোনো সেনা ছিল না। এই সেনাগুলোকে আমরা তৈরি করেছি, আমাদের নিজের হাতে তৈরি জিনিস আমাদের এগেন্স্টে যাচ্ছে। এই সেনারা কেউ ৭১ সালের আগে কোনো সেনা ছিল না, সব ছিল পাকিস্তানের সেনারাই কন্ট্রোল করত ইস্ট পাকিস্তানকে। ইস্ট পাকিস্তানের আলাদা করে কোনো সেনাবাহিনী ছিল না। আমরা বহুদিন আগে থেকে তাদেরকে ঠিক কিভাবে কি করতে হবে না করতে হবে সেইভাবে সামরিক যে শিক্ষা, সেই সামরিক শিক্ষাগুলো আমরা দিয়েছি। আমরা সামরিক শিক্ষা দেওয়ার পরে তারপরে কি হলো, যারা এই কথাগুলো বলছে, আমি বলছি তারা ৭১-এর যুদ্ধ দেখেনি। যারা 4 দিনে কলকাতা দখল করে নেবে, 10 দিনে ভারতবর্ষকে দখল করে নেবে, নর্থ ইস্টকে দখল করে নেবে, কেন আমরা কি একদম মানে ললিপপ খাই নাকি যে আমরা আটকাতে পারবো না? আমাদের ক্ষমতা আছে, ক্ষমতা আমরা বারবার দেখিয়েছি। পরবর্তীকালে সব রকম সাহায্য স্যার, সব রকম সাহায্য থেকে শুরু করে এমনকি কোভিড পিরিয়ডে পর্যন্ত আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে ভারত তার যে ক্ষমতা সেটা আগে দেখিয়েছে, যখন দরকার পড়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, প্রয়োজনে সবাক শেখানোর জন্য, দরকার হলে আবার দেখাতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ বার্তা প্রাক্তন সেনাকর্তার।